ইনশাআল্লাহ। 1 নম্বর লাভ, যে লাভটা প্রত্যেক মুসলিমের কাম্য, যে পৃথিবীতে মুসলমান এবং মুমিন তার একটা বিরাট সবচেয়ে বড় কাম্য যে আল্লাহ তাআলা যেন আমার গুনাহ খাতাকে ক্ষমা করে জান্নাত দেন, তাই না? আমরা যারাই দোয়া করি মুমিন ব্যক্তি, আল্লাহর কাছে সবচেয়ে বড় পাওয়াটা কি? জান্নাত। জান্নাত পেতে গেলে যেন মানুষের গুনাহ না হয়, বা যদি গুনাহ হয় তাহলে সেগুলো যেন আল্লাহ তাআলা কি করেন? ক্ষমা করেন। তো গুনাহ মোচন হওয়া বা গুনাহের কাফফারা হয়ে যাওয়া, এটা হচ্ছে নামাজের একটি বড় লাভ। মানে যে ব্যক্তি নামাজ সম্পাদন করে, নামাজ আদায় করে, সে ব্যক্তির গুনাহগুলি মোচন হয়, গুনাহগুলির কাফফারা হয়ে যায়। কিভাবে? প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটিকে বর্ণনা করেন, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খারাজা জামানাশ শিতাই ওয়াল ওয়ারাকু ইয়াতাহাফাত। আল্লাহর রাসূল জামানাশ শিতা অর্থাৎ ঠান্ডার সিজনে বের হলেন কোন এক সময়, যেই সময় গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল। আমাদের দেশের যদি মৌসুম ধরেন তাহলে প্রায় চৈত্র মাসের সময়, ওই সময় কি হয়? গাছের পুরাতন পাতাগুলি ঝরে ঝরে পড়ে আর নতুন পাতা বের হয়। তো বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম এক সময় বের হলেন যে সময় গাছের পাতাগুলি ঝরে ঝরে পড়ছিল, মানে মূল পাতাগুলি ঝরে পড়ছিল। ফাআখাযা বিগুসনাইন, অতঃপর আল্লাহ রাসূল দুটি ডাল এইভাবে ধরলেন, ধরার পর মিন শাজারাতিন ক্বালা ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা। আর ওই সময় যদি ডাল ধরে একটু আপনি ঝোঁক দেন তাহলে আর কি হবে? গাছের পাতাগুলি আরো বেশি করে ঝরে পড়বে। তো গাছের পাতাগুলি ওইভাবে ঝরে পড়তে লাগলো। ফাজাআলা যালিকাল ওয়ারাকু ইয়াতাহাফা ক্বালা ফাকালা ইয়া আবু যার। তখন আল্লাহ রাসূল আবু যার তার সেই সঙ্গী বা সাথী বা সাহাবীকে বলছেন, আবু যার। তখন তিনি বলছেন, কুলতু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। উপস্থিত আল্লাহ রাসূল, বলুন আপনি কি বলতে চাচ্ছেন? আল্লাহ রাসূল বললেন, ইন্নাল আবদাল মুসলিমা লা ইউসাল্লি সালাতা ইউরিদু বিহা ওয়াজহাল্লাহ। কোন মুসলিম বান্দা নামাজ আদায় করে এই উদ্দেশ্যে যে আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে খুশি করতে চায়, এই উদ্দেশ্যে কোন মুসলিম বান্দা যদি নামাজ আদায় করে, ফাতাহাফাতা আনহু যুনুবুহু, তাহলে তার গুনাহগুলি ঝরে ঝরে পড়ে, কামা ইয়াতাহাফাতু হাযাল ওয়ারক, যেমন এই পাতাগুলি, এই গাছের পাতাগুলি ঝরে পড়ছে। আন হাদিহি শাজারা, এই গাছ থেকে যেরকম পাতাগুলি ঝরে ঝরে পড়ছে, সেরকম মুসলিম ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করে তাহলে তার গুনাহগুলি কি হয়? ঝরে পড়ে। হাদিসটিকে ইমাম আহমদ বর্ণনা করেছেন এবং শেখ আলবানী হাসান বলেছেন। এটি হচ্ছে একজন নামাজি ব্যক্তির বিশেষ লাভ, পরকালীন লাভ, যে লাভের মাধ্যমে সে জান্নাত পেতে পারে বা তার গুনাহগুলি মোচন হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি আরো উদাহরণ দিচ্ছেন যে একজন নামাজি মানুষের কি লাভ, একজন নামাজ সম্পাদনকারী ব্যক্তির আর কি লাভ। দ্বিতীয় উদাহরণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম, তোমাদের কি মনে হয় যদি তোমাদের দরজার সামনে একটি প্রবাহমান নদী থাকে, এমন নদী থাকে যে নদীতে স্রোত বয়ে যাচ্ছে। আর কিছু এমনও নদী হতে পারে যে নদী মারা গেছে, স্রোত নেই, আর আজকাল বাঁধ দিয়ে পানি বন্ধ করে দিয়েছে, এরকম নদী না। যে নদীতে স্রোত চলছে, প্রবাহমান নদী যদি তোমাদের বাড়ির সামনে, দরজার সামনে থাকে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর কোন ব্যক্তি সেই নদীতে দিনে 5 বার গোসল করে, একবার না। মানুষ তো আমরা একবারই করি, আর অনেক লোক এমন আছে একবারও করে না। কিন্তু যদি কোনো মানুষ সেই নদীতে 5 বার না গোসল করে, আল্লাহ রাসূল বলছেন, হাল ইয়াবকা মিন দারানিহি শাই, তাহলে তার নোংরা, তার শরীরে ময়লা থাকতে পারে কি? সাহাবী উত্তর দিলেন, লা ইয়াবকা মিন দারানিহি শাই, না আল্লাহ রাসূল, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। এক ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, ক্বালা ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, বলছে এটাই হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। এটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজের উদাহরণ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া,
এর মাধ্যমে এই 5 ওয়াক্তের নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা তার গুনাহগুলিকে মোচন করে দেন। যেমন 5 বার নদীতে, প্রবাহমান নদীতে গোসল করার কারণে শরীরে ময়লা থাকে না, সেরকম 5 বার যে ব্যক্তি নামাজ আদায় করে, 5 ওয়াক্ত যে ব্যক্তি নামাজ সম্পাদন করে, এই নামাজের মাধ্যমে তার গুনাহগুলি কি হয়ে যায়? ধুয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। বন্ধুগণ, এটা হচ্ছে নামাজের প্রথম লাভ, যেটা আমাদের প্রত্যেক মুসলিম ভাইয়ের, প্রত্যেক মুমিন ভাইয়ের কাম্য। কিন্তু যেই ভাইয়েরা নামাজ পড়ে না, 5 বার পড়ে না, 1 বার পড়ে, 4 বার পড়ে না, গোটা সপ্তাহই পড়ে না, শুক্রবারে 1 বার যায়, 1 সপ্তাহ ধরে যদি কেউ গোসল না করে, তাহলে কতগুলা ময়লা জমবে? আর একবার তখন গোসল করতে আসে, সব ময়লা যাবে? আর যদি কোনো ভাই 1 সপ্তাহ না, সে 1 মাসও পড়েনি, 1 বছরও পড়েনি, ঈদের দিনে, ঠান্ডার দিন বিনা গোসলে আবার ঈদ পড়তে গেছে, ওর ময়লা যাবে? চিন্তা করা দরকার ওই সমস্ত ভাইদেরকে যারা আমরা মুসলিম কিন্তু নামাজ আদায় করি না, আর গুনাহ খাতা আবার খুবই করি। তাহলে ভাই লাভ নেই। আমরা মুসলিম, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন যে কোনো জাতি বা যে কোনো লোক থেকে। আর এই ভালোবাসা স্বরূপ আমাদের যদি গুনাহ হয়, তো গুনাহ মোচন করার, গুনার কাফফারা করার আবার নিয়মও করে দিয়েছেন, বিধানও দিয়েছেন, যেন আমরা আবার পাক সাফ হয়ে জান্নাত লাভ করতে